548 বলে 553 রান। পারভেজ ইমন ওয়ানডে নয়, যেন টি-20 খেলছেন। বল পেলে হাওয়ায় ভাসিয়ে মেরে রান তুলতে পছন্দ করেন এই ওপেনার। ঢাকা প্রিমিয়ার লিগে 550 রান করে টপ 3-তে চলে এসেছেন এই ব্যাটার। 4 অর্ধশতকের সঙ্গে 2 শতক। মারকুটে ব্যাটিংয়ের চূড়ান্ত রূপ ইমন, বাংলাদেশের নেক্সট সুপারস্টার। তামিমদের যুগ শেষ হওয়ার পর নতুন ওপেনারের খোঁজ করে বাংলাদেশ দল। বিভিন্ন সময় সৌম্যরা ভালো করলেও ফ্লপনেস কাটিয়ে উঠতে পারেননি। তাদের জেনারেশন খুব ভালো করে জাতীয় দলেও টিকতে পারেননি। তবে এদের পর যারা এসেছেন তাদের মধ্যে ইমন ব্যাট হাতে বেশ ভালো করছেন। ঘরোয়া লিগে 4 ছক্কা হাঁকিয়ে রীতিমতো সাড়া ফেলে দিচ্ছেন ইমন। ঢাকা প্রিমিয়ার লিগে তো আরো ভালো করছেন। ঢাকা প্রিমিয়ার লিগে ইমন কতটা ভালো করছেন তার একটা নমুনা দেয়া যাক। এই ব্যাটার প্রিমিয়ার লিগে বল 548, এর মধ্যে 4 পেয়েছেন 49টি, ছক্কা হাঁকিয়েছেন 31টি, 382 রান করেছেন শুধুমাত্র 4 ছক্কা হাঁকিয়ে। সিঙ্গেলস ডাবলস নিয়ে তো রান করেছেনই, যখন ডট বল প্রেসার আসতো তখনই সিঙ্গেলস ডাবলস বের করে বেসিকটা ঠিক রেখেছেন। খারাপ বল পেলে ছক্কা হাঁকিয়েছেন। এভাবে করে এগিয়ে যেতে থাকেন ইমন। প্রিমিয়ার লিগের টপ 3 রান গেটারদের একজন এই যুব বিশ্বকাপ জয়ী ওপেনার। তবে একটা ব্যাপার নিয়ে অনেক বেশি সংশয় ছিল, তামিম ইকবাল পরবর্তী সময় ওপেনিংয়ে কে বা কারা হাল ধরবেন। সেই উত্তর দিয়েছেন পারভেজ ইমন স্বয়ং। ওয়ানডে কিংবা টি-20 যে সংস্করণই হোক না কেন, ইমন হতে পারেন বাংলাদেশের নেক্সট সলিড ওপেনার। যেমন সলিড শর্টস খেলার দক্ষতা আছে, তেমনি আছে পাওয়ার হিটিং এর দক্ষতা। ইমনকে ওপেনিংয়ে কমপ্লিট প্যাকেজ বললেও বোধহয় কোনো অংশে ভুল হবে না। তামিম ইকবালের যে অপূর্ণতা সেসব তো পূরণ করবেনই, নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন ইমন। সেই আস্থা রাখা যায়, আস্থা তৈরির সুযোগটাও তিনি করে দিয়েছেন। তবে ইমনদের মতো এমন সলিড ব্যাটারদের যথেষ্ট সুযোগ দিতে হবে, যথেষ্ট অনুকূল পরিবেশ তৈরি করে দিতে হবে, সেই সঙ্গে নিশ্চিত করতে হবে নির্দিষ্ট একটা সময় যার মধ্যে ইমন নিজেকে প্রমাণ করবেন। 1-2 ম্যাচ কিংবা কতিপয় সিরিজ খেলিয়ে সিদ্ধান্ত নেওয়াটা মোটেও যৌক্তিক হবে না। প্রপার গেম টাইম দিতে হবে দীর্ঘদিন, যেন বাংলাদেশকে সার্ভিস দিতে পারে। তার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে দিতে হবে ইমনের মতো ওপেনারদের। ঘরোয়া লিগ আর আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জ এক না হলেও প্রস্তুতির কাজটা ঘরোয়া ক্রিকেট থেকেই নিতে হবে। একই সঙ্গে জাতীয় দলের সুযোগ তৈরি করে নিতে হবে, যাতে দীর্ঘদিন আন্তর্জাতিক অঙ্গনে তার সার্ভিসটা পাওয়া যায়। আবু নাইম, স্পোর্টস টাইমস। ছিল না, 5 উইকেট ছিল, 5টা গেছে। কি একটা অবস্থা।